আরজিকর মেডিকেল কলেজের ঘটনার পুনরাবৃত্তি এবার দুর্গাপুরে। গত 10ই অক্টোবর এক সেকেন্ড ইয়ারের এমবিবিএস ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে 3 যুবককে। আর এই ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও এক এমন বিতর্কিত বয়ান দিয়েছেন যা নিয়ে ছিছি পড়ে গেছে সমাজ মাধ্যমে। প্রশ্ন উঠছে, এখন কি রাতের বেলায় পথে ঘাটে মেয়েরা আর বেরোতে পারবে না? আর বেরোনোর পর কোনো দুর্ঘটনা ঘটলে কি বেরোনোর সময় নিয়ে প্রশ্ন তোলা হবে? চলুন ডিটেলে বোঝা যাক ঠিক কী ঘটেছে। গত 10ই অক্টোবর রাত 8:30 নাগাদ আইকিউ সিটি মেডিকেল কলেজ হসপিটালের এক ছাত্রী ক্যাম্পাসের বাইরে নিজের এক পুরুষ সঙ্গীর সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন। বছর 23-এর ওই ছাত্রী আদতে ওড়িশার জলেশ্বরের বাসিন্দা, কিন্তু রাত 9টা নাগাদ ক্যাম্পাস থেকে 1.5 কিলোমিটার দূরে একটি নির্জন এলাকায় 4-5 জন দুষ্কৃতী তার পথ আটকায়। এরপর তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়, টাকা চাওয়া হয়। এরপর পুরুষ বন্ধুটি সেখান থেকে চলে গেলে মেয়েটিকে জোর করে টেনে হিঁচড়ে একটি জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়। মেয়েটি প্রাণে বেঁচে গেলেও গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি। পুলিশ এই ঘটনায় ইতিমধ্যেই 3 জনকে গ্রেফতার করেছে, যাদের নাম অপু বাউরি, শেখ ফিরদৌস এবং শেখ রিয়াজউদ্দিন। আরও 2 জন পলাতক রয়েছে যাদের খোঁজ চলছে। সেই সঙ্গে নির্যাতিতা ছাত্রীর পুরুষ বন্ধুটিকেও আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। তবে এই ঘটনার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী যে বয়ান দিয়েছেন তা নতুন করে তার ভিকটিম ব্লেমিং অর্থাৎ নির্যাতিতাকে দোষারোপ করার স্বভাবের কথা মনে করিয়ে দিয়েছে। এই ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে মমতা বলেন, কলেজ কর্তৃপক্ষের উচিত রাতে মেয়েদের বাইরে বেরোতে না দেওয়া। Especially the girl child at night time, they should not be allowed to come out in the outside. They have to protect themselves also. যথারীতি এই নিয়ে বিতর্ক শুরু হয়। এরপর মমতা বলেন তার মন্তব্যের অপব্যাখ্যা করা হয়েছে। আমি কিছু বলেছি, আমার কথা ডিস্টর্ব করা হয়েছে। এবার দর্শকদের কাছেই প্রশ্ন, আপনাদের কি সত্যিই মনে হয় মুখ্যমন্ত্রীর মন্তব্যের অপব্যাখ্যা হয়েছে, নাকি মুখ্যমন্ত্রীর বয়ান দেওয়ার সময় আরও সতর্ক থাকা উচিত? কমেন্টে আপনাদের মতামত জানাতে এবং লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিও।